আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের অঙ্কের যেই অঙ্কগুলো আমরা সমাধান করব এগুলো খুবই কমন উপযোগী এবং এগুলো দেখতে যতটা কঠিন মনে হয় এগুলো করতে ততটাই সহজ। 1 নম্বর অঙ্কটা সমাধানের ক্ষেত্রে দেখুন, এটা কিন্তু সূচক লগারিদম ওই অধ্যায়ের অঙ্কগুলো থেকে এগুলো আসলে দিয়েছে। এটা কিন্তু একটা নিবন্ধন পরীক্ষার একটা অঙ্ক। তো এটা দেখে যতটা কঠিন মনে হচ্ছে, যদি আমি এটা সলভ করি ততটাই সহজ মনে হবে। দেখুন, আমরা জানি এই অঙ্কের ক্ষেত্রে এই যে রুট থাকে, এই রুটের মান থাকে কত? হাফ। এটা মনে রাখতে হবে, এই রুটের মান থাকে কত? হাফ। এবং সবচেয়ে মজার কথা হচ্ছে এখানে যে পাওয়ারটা আছে, এই পাওয়ারটা এখানে দুইটা কিন্তু আমাদের অপশন আছে, একটা হচ্ছে √3 এবং √5। এই পাওয়ারটা কিন্তু √3-তেও পাবে এবং √5-এও পাবে। যদি তাই হয় তাহলে আমরা প্রথমে এই যে 3 কে আমরা আলাদা লিখি 3 এবং এই রুটের মান বলছি কত? হাফ। তাহলে আমরা এই যে 4কে আমরা এখানে পাওয়ার দিয়ে দিলাম। এই যে √5, এই √5কে আমরা 5 লিখলাম এবং এই যে রুট আছে এই রুটকে আমরা হাফ লিখব, হাফ। এখন এইটাকে আবার দিয়ে দিলাম, এটাকে পাওয়ারটা দিয়ে দিলাম। এখন যেটা হইলো সেটা হচ্ছে এই পাওয়ারটা এটাকে আমি দিয়ে দিলাম, এটাকেও আমি দিয়ে দিলাম। আমাদের অঙ্ক প্রায় সলভ। এখন দেখুন, এটাকে আপনি আরো ভাঙাতে পারেন, কিন্তু আমি মনে করি এতটা ভাঙানোর প্রয়োজন নাই। আমরা জানি এই যে পাওয়ারে সবসময় কি হয়? গুণ হয়। এই পাওয়ারের পরে গুণ হয়। যদি পাওয়ারের পরে গুণ হয় তাহলে এই গুণ হওয়ার পর এখানে হয় 3 এবং আমরা যদি এই 4কে এটা দ্বারা গুণ করি, হাফ দ্বারা গুণ করি, তাহলে আমাদের হয় কি? স্কোয়ার। ঠিক আছে, তারপর ইন্টু আমরা যদি 5কেও ঠিক একই রকম যেহেতু হয় এখানে হয় স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে 3 × 3 = 9 এবং 5 × 5 = 25। 5 × 5 = 25। আচ্ছা, এটাকে আমরা দিয়ে দেই, নাহলে আপনাদের সমস্যা হতে পারে। আচ্ছা, এখন এই 9 এবং 25 যদি আমি গুণ করি তাহলে হবে কত? 25, 9, 5 নং 45, 45-এর 5, আমার হাতে আছে 4 এবং 9 × 2 = 18, 19, 20, 21, 22। ঠিক আছে, তাহলে এই 22 এবং আগে লিখছিলাম 5। ঠিক আছে, তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে এই অঙ্কের ভিতরে 225। 2 নম্বর অঙ্কটা দেখুন, যদি a² + 1/a² = 51 হয় তবে a - 1/a এর মান কত? আচ্ছা, এই অঙ্কটার ক্ষেত্রে আমাদের মনে রাখতে আমাদের মান দরকার কোনটা? আমাদের মান দরকার a - 1/a এর মান দরকার। আর আমাদের একটা মান দেওয়া আছে, কোনটার দেওয়া আছে? a² + 1/a² এর মান দেওয়া আছে। এখানে একটা সূত্র দেওয়া আছে, সেটা হচ্ছে a² + b² এর সূত্র। তো a² + b² সূত্র হচ্ছে দুইটা, একটা হচ্ছে a² + b² সূত্র, a² + b² সূত্র হচ্ছে a + b - 2ab। আবার আরেকটা আছে a² + b² সূত্র a - b + 2ab। ঠিক আছে, তাহলে মূলত আমাদের এখন এই দুইটা সূত্রে, এখানে একটা সূত্র আর এখানে হচ্ছে আরেকটা সূত্র, দুইটা সূত্রের ভিতরে আমরা এখন কোন সূত্রটা নিব? এই দুইটা সূত্রের মধ্যে আমাদের কোন সূত্রটা লাগবে সেটা হচ্ছে আমাদের এই মানের উপর ডিপেন্ড করবে। দেখুন আমাদের এই মানটা কিন্তু a - 1/a, তার মানে আমাদের এই নিচের মানটা দরকার। হ্যাঁ, তাহলে আমরা সূত্র এইটা নিব। তাহলে আমরা সেকেন্ড সূত্রটা উঠাই। আমরা প্রথম এইটা উঠাই, a² + 1/a² = 51। এখন এইটাকে আমরা ভাঙাবো সূত্র দিয়ে। আমাদের সূত্র এখন কোনটা লাগবে? দেখুন, a এইটাকে ধরি আর b এইটাকে ধরি, তাহলে a - b², যেহেতু a - 1/a এর মান দরকার, তাহলে a কোনটা? এইটা। আর b কোনটা? এইটা। এটা হচ্ছে a আর এটা হচ্ছে b। ঠিক আছে, তাহলে আমি দিলাম a - b হচ্ছে পুরোটা, এই পুরোটা। তাহলে a - b² + 2, সূত্রের 2, এবং আমাদের a কোনটা? এই a, আমাদের এই a মানে a², মানে a, এবং b কোনটা? 1/a। তাহলে এটা হচ্ছে সূত্র a - b² + 2ab। তাহলে এইটা কিন্তু কাটা যায় এবং সমান থাকে কোনটা? সমান থাকে 51, মানে 51 থাকে। আমাদের যেই
মানটা দরকার সেটা হচ্ছে এইটা, তাহলে আমি এইটা এই পাশে রাখি, a মাইনাস 1/a হোল স্কোয়ার ইজ ইকুয়াল 51। আচ্ছা দেখুন, আমি এই 51 ওই পাশে আছে এবং এই যে +2 আমাদের এখানে রয়ে গেছে, এইটাকে আমি -2 করে দিই, কারণ আমরা জানি মানে সমানের বা ইজ ইকুয়াল ওই পাশে যদি আমরা একটা প্লাস সংখ্যাকে নেই সেটা মাইনাস সাইনে রূপান্তরিত হয়। তাহলে আমাদের নেক্সট লাইনে থাকে কত, এখানে 49 এবং এই যে a মাইনাস 1/a এইটা আমরা এখানে লিখে দেই, আচ্ছা হোল স্কোয়ার। এখন আমাদের কিন্তু আর a মাইনাস 1/a হোল স্কোয়ার মান চাই নাই, আমাদের চাইছে কত, আমাদের চাইছে a মাইনাস 1/a মানে শুধু এতটুকু, স্কোয়ার নাই। এখন আমাদের দরকার স্কোয়ারটাকে উঠাইয়ে ফেলা। এখন স্কোয়ার উঠান যায় কিভাবে দেখুন, আমরা এখানে রুট দেই, এটার সাথে একই কাজ করা লাগবে, রুট দিলাম, স্কোয়ার রুট কাটাকাটি থাকবে কি a মাইনাস 1/a, হ্যাঁ। আর এই পাশে থাকবে কি, এই পাশে হচ্ছে আমরা যদি 49কে আমরা যদি রুট করি তাহলে হবে কত, 7, 7 7 49, মানে এই রুট ভাঙা কি হবে, একই জাতীয় দুইটা সংখ্যা দ্বারা আমরা এইভাবে গুণ করে যদি এইটাকে আমি ফল পাই তাহলে আমরা ভাঙাতে পারি, তাহলে 7 দ্বারা আমরা এটা ভাঙাতে পারি এবং এই প্লাস মাইনাসে 7, তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে প্লাস মাইনাসে 7। নেক্সট অঙ্কটা আমরা দেখি, একটি ত্রিভুজের কোণগুলোর অনুপাত 2 3 4, কোণগুলোর মান হচ্ছে কোনটি? আচ্ছা এটার ক্ষেত্রে আমাদের আগেই যেটা জানতে হবে সেটা হচ্ছে একটা ত্রিভুজ, এখানে কিন্তু ত্রিভুজের কথা বলছে, তো ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, যে কোনো একটা ত্রিভুজ আমি আঁকলাম। আচ্ছা এই ত্রিভুজ যে কোনো ত্রিভুজই হোক না কেন, একটা ত্রিভুজের ভিতরে 180 ডিগ্রি থাকে, কত ডিগ্রি, 180 ডিগ্রি, মনে রাখতে হবে 180 ডিগ্রি। একটা ত্রিভুজের ভিতরে সর্বোচ্চ কত ডিগ্রি থাকে, একটা ত্রিভুজের ভিতর থাকে 180 ডিগ্রি। আচ্ছা 80 ডিগ্রি এখন হইতে পারে এই ডিগ্রিটা অনেক সময় যদি একটা সমকোণী ত্রিভুজ হয় তখন এইটা থাকে 90 ডিগ্রি, এটা থাকে 90 ডিগ্রি, আর দুইটা মিললে হয় 90 ডিগ্রি। আবার যদি সমদ্বিবাহু ত্রিভুজ হয় তাহলে এই কোণগুলো সমান থাকে, আবার সমবাহু ত্রিভুজ থাকলে কোণগুলো সমান থাকে। এখন আসি, যে কোনো ত্রিভুজই হোক না কেন ভিতরে কিন্তু 180 ডিগ্রি, কম বেশি কোণে হইতে পারে। এখন আমাদের যেটা জানতে হবে, এখন ত্রিভুজ পাইলাম, এখন কত ডিগ্রি ভিতরে থাকে তাও পাইলাম। এখন দেখুন কয়েকটা আমি এমনি বাদ দিয়ে দিতে পারি, সেটা হচ্ছে দেখুন এখানে 150 ডিগ্রি আর এখানে হচ্ছে 45 ডিগ্রি, তাহলে 50 আর 45 কত, 50 60 70 80 90, মানে বেশি হয়ে যাচ্ছে, তার মানে এটা এমনি বাদ দিয়ে দিতে পারি, হ্যাঁ। তারপর দেখুন এখানে আছে 90 90 আর 50 140 140 50 60 70, মানে এইটা হওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা তারপর দেখি এইটা দেখুন 160 ডিগ্রি, মানে তিনটা কোণ, মানে এই তিনটা কোণ যোগ ফল, মানে এই তিনটা যোগ হবে, এইটা যোগ এইটা যোগ এইটা, তাহলে এখন দেখুন তো এই 80 যোগ 120 যোগ 160 কখনো কি 80 ডিগ্রি হয়, 180 ডিগ্রি না বেশি হয়, মানে একটা কোণই তো আছে 160 ডিগ্রি, আমরা কিন্তু এইটাও বাদ দিয়ে দিতে পারি। এখন খ নম্বর আসি, এখানে আছে 40 এখানে আছে 60 এখানে আছে 80, তাহলে 80 আর 60 কত, 140 140 আর 40 কত 80, তাহলে এইটা হইতে পারে 180 ডিগ্রি হইতে পারে। তার মানে এভাবেও কিন্তু আমরা মানে গুণে বের করতে পারি যে আসলে কত ডিগ্রি হইতে পারে, তাহলে কিন্তু আমরা এইটাই পাইলাম 180 ডিগ্রি, আর এইখানে পাইলাম কত, 90 আর 50 140 40 50 60 70, মানে এখানে পাইলাম 170 ডিগ্রি, মানে আমার 10 ডিগ্রি মাইনাস আছে, তাহলে কখনোই কিন্তু এই তিনটা হবে না। এভাবে আমরা বের করতে পারি, কিন্তু আসলে একটু বুঝে শুনে বের করাটা উত্তম। সেটা হচ্ছে একটি ত্রিভুজের কোণগুলোর অনুপাত 2 3 4, কোণগুলোর মান হচ্ছে কোনটি? আচ্ছা আগের যে নিয়মটা দিলাম এটা আমার ব্যক্তিগত অপিনিয়ন, এখানে কোনো আমি অঙ্কের কিছু খাটাই নেই, আমি এভাবে বাদ দিয়ে আমি এভাবে বের করি। বাট অঙ্ক যেটা হচ্ছে সেটা হচ্ছে ধরুন এখানে আছে মানে 2, এখানে আছে 3 আর এখানে আছে 4, এই তিনটা যোগ করুন, 2 যোগ 3 যোগ 4 সমান সমান কত হয়, 4 আর 3 কত, 4 5 6 7, 7 আর 2 কত 9 9। আচ্ছা 9 মানে কি, 9 মানে 90 ডিগ্রি, 9 মানে কি 90 ডিগ্রি। আচ্ছা 9 যদি হয় 90 ডিগ্রি, তার মানে আমাদের এখানে কোণের ভিতর আছে কত, 180 ডিগ্রি, তার মানে আরো দরকার 90 ডিগ্রি, 9 দুগুণে 18 180 ডিগ্রি। তাহলে
আমরা প্রত্যেক কোণকে মানে এখানে আছে যদি 2 আছে তাহলে এখানে 20 ডিগ্রি ধরবো না, এখানে ডাবল ধরতে হবে, যেহেতু আমাদের অর্ধেক আছে আর অর্ধেক যোগ করে নিতে হবে। তাহলে এখানে আছে আপনি মনে করেন 2, এখানে আছে 2 ডিগ্রি, 2 ডিগ্রি ডাবল যদি হয় 1 ডিগ্রি করে যদি ধরি, মানে 1 যদি করে ধরি তাহলে হয় 90 ডিগ্রি, কিন্তু আমাদের ডাবল ধরতে হবে কারণ আমাদের দরকার 180 ডিগ্রি। যদি 180 ডিগ্রি দরকার হয় তাহলে ডাবল যদি ধরি, তাহলে এখানে আছে 2, 2কে আমরা 4 ধরি, হ্যাঁ 2কে যদি আমরা 4 ধরি তাহলে এখানে হইবে কত ডিগ্রি, 40, এবং 3, 3-এর যদি ডাবল ধরি তাহলে হইবে কত ডিগ্রি, 60 ডিগ্রি। হ্যাঁ, যেহেতু ডাবল ধরতে হবে কারণ হচ্ছে এখানে 90 আছে, আমাদের আরো 90 এর ভিতরে ঢুকাইছি, তার মানে এখানে 2 আরো 2 দেওয়া লাগবে, এখানে 3 আছে আরো 3, এখানে 4 আছে আরো 4, সমান সমান এখানেও 90, এই 90 90 180 ডিগ্রি। তাহলে এটাকে ডাবল করতে হবে, প্রথমে কোণগুলোর মানে অনুপাতগুলো যোগ করে দেখতে হবে এখানে ভিতরে কত ডিগ্রি আছে। তো এখানে আছে 60 ডিগ্রি, তার এখানে আছে কত, 4, 4 মানে ডাবল, ডাবল মানে 80। আচ্ছা এখন দেখুন এই 80 ডিগ্রি আর 60 ডিগ্রি কত ডিগ্রি, 140 ডিগ্রি, 140 ডিগ্রি আর যোগ 40 ডিগ্রি, তা কয় ডিগ্রি হলো, 180 ডিগ্রি। এখন দেখুন এই অনুপাতের সাথে কোথায় মিল আছে, প্রথম আছে 40, পরে আছে 60, পরে আছে 80। আমি প্রথমেই কিন্তু আমি 3টা বাদ দিয়ে এইটাকে রাখছিলাম। এখন দেখুন আমরা অঙ্ক করার পরেও কিন্তু আমরা এই সুরাহাটাই পেলাম, তা আমাদের রাইট অ্যান্সার খ।